ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ভ্লগের নতুন আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি যে ভ্লগটা করছি সেটা হচ্ছে শুভের বার্থডে। তো এই যে আমি ভিডিওটা স্টার্ট করেছি সেটা হচ্ছে তার আগের দিন, মানে মা আর শুভ দুজনের, মানে আমার মা আর বরের বার্থডে একই দিনেই পড়ে। তো সেজন্য এই দিনটা আমার জন্য একটু বেশি মুশকিল হয়ে যায়। মানে মনে হয় কি করে দুজনের বার্থডে সেলিব্রেট করব, আবার অ্যাট দ্য সেম টাইম আমি একই জায়গাতে দুজনের সাথে থাকতেও পারি না সব সময়। তো দুজনকে মানে হ্যাপি করা, ম্যানেজ করা একটু, একজন যখন দূরে হয়ে যায় তখন একটু মুশকিল হয়। যেরকমটা এবারে এখন আমি এখানে আছি অথচ মা ওখানে আছে, এর আগের বার ওখানে ছিলাম, শুভ এখানে ছিল। তারপরে এখানে আমি বেরোচ্ছিলাম, রেডি হয়েছি, আপনাদের দেখালাম আমি রেডি হয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছিলাম বিকজ বার্থডের আগের দিন শুভকে নিয়ে যাচ্ছিলাম একটু শপিং করানোর জন্য, ওর বার্থডের জন্যই। তো ও সেটা জানতো না, ও ভেবেছিল যে আমি মার্কেটে যাব, আমি এটাই বলেছিলাম যে আমি মার্কেটে যাব। তো ও জানতো যে আমি যাচ্ছি, কিছু নেওয়ার আছে আমার, সেই জন্য। তারপরে গাইজ আমরা চলে এসেছিলাম এখানটাতে, মার্কেটে। আর এখানটাতেই আমরা একটা দোকানে ঢুকে গেছিলাম। আমি ওকে বলেছিলাম যে কোন দোকানে ভালো জ্যাকেট পাওয়া যাবে বলো, আমরা সেখানেই যাব। তো ও ফার্স্টেই বলছিল যে কেন, কিসের জন্য, দিয়ে আমি বলছিলাম এক্সেট্রা এক্সেট্রা এই সব কিছু বলছিল। তারপরে যাই হোক কোনো রকমে ওকে নিয়ে গেলাম। আর এখানটাতেই আমরা এসেছিলাম। তো এই দোকানে বেশ ভালোই জ্যাকেটের কালেকশন ছিল। তো ও চুজ করছিল জ্যাকেট, আর এই মধ্যে আমি আরিশকে নিয়েছিলাম, ওকে দেখাচ্ছিলাম এদিক সেদিকে, না তো ও বিরক্ত হয়ে যেত। আর এই যে জ্যাকেটটা দেখা যাচ্ছে, এটা ফাইনালি আমরা চুজ করেছিলাম বিকজ এই জ্যাকেটটাও বেশ ভালো কোয়ালিটির ছিল আর ওকে পরেও দেখতে ভালো লাগছিল। আর জ্যাকেটের প্রাইস নিয়েছিল 350 মতো, বাট জ্যাকেটটা ভীষণ ভালো পেয়েছিলাম। তো ফাইনালি জ্যাকেট তো আমাদের নেওয়া হয়ে গেছিলো। তো এবারে চলে যাচ্ছিলাম অন্য আর একটু কিছু নিতে। তো ওকে আমি কোনো কিছুই আজকে বলিনি যে কী নেবো, কী নিচ্ছি সেইগুলো। ও শুধু বলেছিল, মানে চুপচাপ আমার সাথে যাচ্ছিল আর যা কিছু নিচ্ছিলাম, মানে চুপচাপ ওকে অন্য জায়গায় রেখে আমি নিচ্ছিলাম। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম একটা কার্পেটের দোকানে। তো এটা একটা কার্পেটের দোকান, আর এখানে আসার আমাদের কারণ হচ্ছে যে আরিশের জন্য একটা ফোম কার্পেট নেওয়ার ছিল, সেই জন্যই আমাদের এখানে আসা। এখানটাতে হচ্ছে কার্পেট কিনছি, যেহেতু আরিশের খেলার জন্য ও ফ্লোরে খেলে, এখানটাতে ভীষণ ঠান্ডা, তো সেই জন্য ওর জন্য কার্পেটটা একটু দরকার এখানটাতে। তো আগেই বলেছিলাম শুভকে নিতে, বাট নেওয়াই হয়নি আগে থেকে। তো সেই জন্য জাস্ট, এখন তো আমরা কয়েকদিন পর চলেও যাবো, তো ওই জন্য জাস্ট ফোম টাইপের কার্পেটই নিয়েছি। জাস্ট কিছুদিন ঠান্ডাটা, মানে যতদিন থাকবো ততদিন অন্তত কাজে লাগবে সেই জন্য। তো এখন আমরা আসছে হয়ে গেছে। সো গাইস, ওর জন্য মানে ওকে আমি একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে আর একটা জিনিস আমার নেওয়ার ছিল ওর জন্য, সেটাও নিয়ে নিয়েছি। আর একটা জিনিস নেওয়া হয়নি, সেটা নেব, তো ওটাও আবার নিচে গিয়ে নিয়ে নেব। তারপরেই আমরা কিন্তু হোটেল চলে যাব। আর একটা জিনিস নেওয়ার আছে আমার, তারপরে হোটেল চলে যাবো, আর কিছু নেই নেওয়ার। তো এই যে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যে শুভের জন্য বার্থডে কার্ডটা অর্ডার দিয়েছিলাম সেটা। তো সেটা আমি ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর এই যে সেই কার্ডটা একটা বোর্ডের মধ্যে এসেছিল মিডিলে। আর এই দেখুন, এই সেই কার্ডটা যেটা ওর জন্য আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি মার জন্য একটা বার্থডে কার্ড অর্ডার দিয়েছিলাম, আর শুভের জন্য দুজনের জন্যই বার্থডে কার্ড অর্ডার দিয়েছিলাম। মার অ্যাড্রেসে মানে আমি ওখানে পাঠিয়ে দিয়েছিলাম, আর শুভেরটা তো এখানে আমার কাছে চলে এসেছিলো। যদিও ও জানে না, এই সবগুলোই ও পরে জানতে পারবে। তো এই হচ্ছে কার্ডটা, যেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম। তো এইটাই বার্থডে কার্ডটা, এরকম বেশ সুন্দর একটা লেখা ছিল, আর লেখার জায়গা ছিল যেটাতে আমি পরে লিখেছিলাম। এই যে তারপরে এই রাত 12টার সময় একটা ছোট্ট ব্যবস্থা করা আমার, ভেবেছিলাম ওকে রাত 12টার সময় কেক কাটাবো, তো তবে কেকই আনতে ভুলে গেছিলাম, মানে নিয়ে আসতে। তো ওই জন্য যে কেকটা ছিল সেটা দিয়ে ছোটোখাটো একটা ব্যবস্থা করা, ক্যান্ডেলও ছিল না, সেই জন্য 3টা দিয়েছিলাম, যেহেতু 3 ঘরেই চলছে। আর এই যে তারপরে ওকে ডাকতে গেছিলাম, ও ছিল রিসেপশনে, তারপরে বললাম ওকে আসতে, গেট খুলে, অ্যান্ড দেন তারপরে কিন্তু ও এন্টার করেছিল।
বলে পাপা হ্যাপি বার্থডে। এই যে তারপরে ওকে এখানটাতে ক্যান্ডেলটা নিভিয়ে বলেছিলাম কেকটা খেতে। আমি নাইফটাও নিয়ে আসতে ভুলে গেছি কিচেন থেকে। তো যাই হোক ও তো সারপ্রাইজ হয়ে গেছিল, ও ভাবেনি যে এরকম কিছু করবো। তো আমার হঠাৎই মনে হচ্ছিল রাত 12টার সময় একটু কিছু করবো সেই জন্য। আর মা তো ঘুমিয়ে গেছিলো, সো মাকে তো রাত 12টার সময় উইশ করা ফোনে হয়নি। তো দিয়ে তারপরে এই যে এখানটাতে এটাই করেছিলাম। সো এখানটাতে তারপরে কেকটা বললাম যে খেয়ে নিতে ওকে। আর ও মানে ও বলছিল যে এই তুমি রাত 12টার সময় এগুলো করছিলে। আর ও না জানতো না, ও তো রিসেপশনে ছিল বললাম ওকে। আবার আমি মানে ও কাজ করে চলে এসেছিল, মানে ঢুকছিল রুমের মধ্যে, ও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আবার আমি বললাম তুমি আবার বাইরে যাও। আর এই যে তারপর এই সমস্ত করার পর একটা কাগজে ওর জন্য একটা পোয়েম লিখেছিলাম আমি। তো সেইটা তারপরে বললাম যে এবারে তুমি পোয়েমটা পড়ো। প্রত্যেকবারই কাগজে কিছু না কিছু, মানে প্রত্যেকবারই কোনো না কিছু ওকে লেখা অবশ্যই থাকে ওর জন্য, মানে কোনো কিছু লিখি। তো সেই জন্য এইবারেও সেটা করেছি। তো ওর ভালো লাগে আসলে, আমি জানি, আর ওর জন্য লিখতে আমারও ভালোই লাগে। সো যাই হোক তারপরে সেটাও পড়ছিল। আর আমি মাকে মিস করছিলাম, যে মা যেহেতু নেই সেই জন্য। দুজনে একসাথে থাকলে আরও বেশি মজা হয় দুজনেরটা একসাথে করতে। তো কোনো আমি ভেবেছি যে একবার দুজনের যখন বার্থডে হবে তখন একবার আমরা সবাই মিলে একটা কোথাও ঘুরতে যাব, মানে ডেস্টিনেশন বার্থডে হয়ে যাবে দুজনের বার্থডে একটা বাইরে কোথাও প্ল্যান করব, সুন্দর করে মানে সুন্দর করে বার্থডের দিনটা আমরা ঘুরে কাটাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, সব কিছু ভালো এনজয় করবো। তো এরকম একটা ইচ্ছে আছে, দেখা যাক কখনো একটা অবশ্যই যাব। তো ও তো পড়ে বেশ ভালোই খুশি হয়ে গেছে, হ্যাপি বেশ ভালোই হয়ে গেছিল, সেটা ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। সো যাই হোক, আর তারপরে এই যে এবারে রোজটা দেওয়ার পালা। আই লাভ ইউ অলওয়েজ ফর এভার সারা জীবন এরকম ভাবে ভালোবাসবো তোমাকে। কি নেছো? এটা তোমার ফোনের ব্যাক কভার। আমার ফোনে বাট আমার কোনো দোকানে, যতগুলো দোকান ছিল সে কোনো দোকানে তোমার ফোনের ব্যাক কভার পাওয়া যাচ্ছিল না, অন্যটা। তো সেই জন্য আমি এটাই পেয়েছি। যতগুলো দোকান ছিল সব ঘুরেছি, যখন যতগুলো ছিল নিচেও, যখন তুমি ফুলের দোকানে আসলে তখন উপরে যতগুলো ছিল সবগুলো খুঁজে নিয়েছি, কিন্তু ওই ফোনের কভার একটু ওল্ড বলে সে নেই আর কি অন্য কোথাও। কাপড়টা দেখতে খুব সুন্দর। এটা রেড, তো তাই এটা রেড নাও নাও তোমার গিফট নাও, গিফট, এই যে গিফটও। ক্যামেরা একটু এই যে তারপরে এত কিছু পরে একটু ভালোবাসা আর কি। আর এই যে তারপরে এখানে আমরা ঘুমিয়ে পড়বো, এবারে ঘুমিয়ে গেছিলাম আর কি। তারপরে তো আর কিছু না, এমনিতেই রাত 12টা বেজে গেছিলো। সো তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো মাকেও আমি মিস করছিলাম। সকালবেলা পরের দিন উঠে মাকে ফোন করে উইশ করেছিলাম। আর এই যে পাশে কার্ডটা দেখা যাচ্ছে, বার্থডে কার্ডটা আমি দিয়ে দিয়েছি ফটো, এইটা কিন্তু আমি মাকে পাঠিয়েছিলাম ওখানে মার বার্থডের জন্য। তবে যাই হোক, মার জন্য মনটা ভীষণ খারাপ করছিল, যেহেতু মা ওখানে একা ছিল সেই জন্য। আর মার জন্য আমি গিফট হিসেবে ভেবেছিলাম যে একটা লেদারের ব্যাগ নেবো, সেটা আমি অনলাইন থেকে অর্ডারও করেছিলাম, বাট তারপরে সেটা ক্যান্সেল করে মাকে আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম লেদারের ব্যাগ একটা নিয়ে আসার জন্য। আর আমি টাকা পাঠিয়েছিলাম সেই দিনটা যে যাতে মা মাটন নিয়ে আসে। আসলে মা মাটন খেতে ভালোবাসে, কিন্তু একার জন্য খুব একটা করে না। তবে আমি বলেছিলাম সেই দিনটা কিন্তু তুমি করবে। তো যাই হোক তারপরে আমার ইচ্ছে ছিল যে একবার দুজনের বার্থডেতে একসাথে রান্না করে খাওয়াবো, মানে ইচ্ছে ছিল, মানে ইচ্ছা আছে আর কি। তো একবার দুজনকে ভালোভাবে রেতে বেড়ে খাওয়াবো। আর এটা ছিল শুভের ব্রেকফাস্ট, মানে বার্থডের দিনও সকালবেলা আমি ওকে ব্রেকফাস্ট একটু ভালো করে দিয়েছিলাম, মানে একটু ভালো করে বলতে একটু রোজে পাপড়ি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু হলেও স্পেশাল ফিল হয় আর কি, অন্যান্য দিনের একটু আলাদা যাতে লাগে ওর। তো ওর এখানে ব্রেকফাস্টও করছিল, আর ওর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর সাথে ছোলার ডাল। তো এটা হচ্ছে ওর বার্থডে ব্রেকফাস্ট, যেটা সকালে করছিল। আসলে এটা ওর জন্য স্পেশালি হয়েছে সেটা নয়, এটা সবার জন্যই হয়েছিল, মানে আমাদের যে হোটেলের কাস্টমাররা রয়েছিল সবার জন্যই ব্রেকফাস্টটা রেডি করা হয় প্রত্যেক দিন। তো আজকে ছোলার ডাল আর লুচিই ছিল ব্রেকফাস্টে, তো সেটাই ও করছে।
তবে এই সবগুলোর সাথে একটা টুইস্টও ছিল। সেটা হচ্ছে আমি ওকে বলছিলাম যে তোমার ফোনের যে ব্যাক কভারটা সেটা একটু খোলো। তো ও বলছিল কেন? দিয়ে আমি বললাম যে একটু খোলো না ফোনের ব্যাক কভারটা। দিয়ে ও এখানে খোলার চেষ্টা করছে ওর ফোনের ব্যাক কভারটা। তো এই যে ফোনের ব্যাক কভারটা খুলতেই ওর নজরে পড়ে গেছে। তো এখানটাতে আমি একটা চিরকুট রেখেছিলাম, মানে ওটার মধ্যেও কিছু একটা লেখা ছিল। তো সেটা ওর ফোনের ব্যাক কভারের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম সকালবেলায়, মর্নিংয়ে যখন ও ঘুম থেকে ওঠেনি ঠিক সেই সময়। তো সেই জন্য ও জানতো না, দেখেও নি যে আমি ঢুকিয়েছিলাম যে এই কাগজটা ওর ব্যাক কভারে। তো ব্যাস, তারপরেই সকাল সকাল আর একটা চিরকুটও পেয়ে গেছে, সেটাই তারপরে ও এখানটাতে পড়ছিল খেতে খেতে যে আমি কি লিখেছি। আর এই সব জিনিসগুলো এই জন্যই করা যে ওর যাতে ভালো লাগে বা ও যাতে এই দিনটা একটু স্পেশাল ফিল করানো যায় ওকে। আর যে কোনো মানুষের বার্থডে দিনটা একটু সবাইকে স্পেশাল ফিল করানোটা অবশ্যই দরকার। তারপরে ছিল আমার অনেক কাজ, সেটা হচ্ছে রান্না। তো এই যে এখানে আমি রান্না বান্না করার সময় ছোট্ট একটু ভিডিওটা করেছিলাম। তো আমি ওর জন্য রান্না করব বলে ঠিক করেছিলাম, তো এখানে সেটাই করছিলাম। আর লাস্ট আমার বাকি ছিল মাছের কালিয়া করতে, মানে কাতলা মাছের কালিয়া। তো সেটাই আমি রেডি করছিলাম তারপরে লাস্টে। তো এইটা হয়ে গেলেই ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যেত তারপরে। এরপরে কিন্তু আমরা চলে এসেছি খাবারের মেনুতে। আর খাবারের মেনুতে ছিল রাইস, মানে একদম সাদা ভাত, সাথে ছিল 3 রকমের ভাজা, এখানে আলু ভাজা, শিম ভাজা আর গাজর ভাজা, এই 3 রকমের ভাজা ছিল। আর পেঁয়াজ লঙ্কা ওপরে দিয়েছিলাম সার্ভ করে। আর সাথে এইসবের সাথে আর কি যে মেনুগুলো হয়েছিল সেগুলো এবারে বলি। তো এখানে স্যালাড ছিল, তারপরে ছিল হচ্ছে মাছের কালিয়া, মাছ মানে মাথা আর পেটি দুটোই দিয়েছিলাম, সাথে ছিল বাটার পনির, আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমার বর চিংড়ি মাছ স্পেশালি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই ওর জন্য মাছগুলো আনানো আমার। আর এই চাটনি, আর সাথে ছিল হচ্ছে রায়তা। তো এটাই ছিল দুপুরের লাঞ্চের মেনু। তো বরকে রেঁধে বেড়ে খাওয়াতে বেশ ভালোই লাগছিল। এই যে তারপরে এখানেও খাচ্ছিল, আর খেতে খেতে তারপরে বলছে এত কিছু তুমি বানালে। তো আমি বলছিলাম যে এত কিছু নেই, খুব অল্প আয়োজনই করা হয়েছে, তাও কম মানে সময়ের মধ্যে যে মানে যতটা কমপ্লিট করা যায় আর কি সেই হিসেবেই করা। আর বাটার পানিরটা কিন্তু কাকা বানিয়েছিল আমাদের, আর বাকি সব কিছু আমার করা ছিল। আর এখানটাতে ও কিন্তু বেশ ভালোই আমার মনে মানে বুঝতে পারছিলাম হ্যাপি হয়েছিল। তো যাই হোক, বার্থডে দিন যে কোনো কাউকে স্পেশাল ফিল করানো একটু দরকার, শুধু মনটা খারাপ হচ্ছিল মার জন্য, যে মাকে একটু রেঁধে পেরে খাওয়াতে পারতাম নিজের হাতে। সেই মানুষটা তো প্রত্যেকদিন নিজের হাতেই খায়, সেই জন্য। এই তো তারপরে এই ইভিনিংয়ে আমি ভিডিওটা করেছি। তো ইভিনিংয়ে সব ডেকোরেশন করার পর আমার এই ভিডিওটা করা। তো ডেকোরেশন বাইরে করেছি, আর সাথে এখানে রুমেও ছোট্ট করে ওর জন্য একটু ডেকোরেশন করেছি, যেটাও এখনও দেখেনি। জাস্ট কিছু না, ওই ডেকোরেশনের সাথেই সবগুলো ছিল, সেটা বাইরে সব ডেকোরেশন করার পর ছোট্ট করে একটুখানি রুমেও করেছি, এই কার্টেনের উপরে এই আটকেছি আর কি, এই আই লাভ ইউটার সাথে দুটো বেলুন দুই দিকটাতে। তো এইগুলোই ছোট ডেকোরেশন করা। আর সেইগুলো দেখে কিন্তু বেশ ভালো মজা পাচ্ছিল। আর ফার্স্টে তো ও টানতে যাচ্ছিল, তারপরে আমি বললাম না বাবা, এটা পাপার। এই যে তারপরে সুমনদার সাথে এরকমভাবে ও খেলাচ্ছিল, মানে গাড়ি চালাচ্ছিল, এইভাবে খেলতে তো আরিশ ভীষণ ভালোবাসে, আপনাদের আগেই বলেছি। আর আমরা ওয়েট করছিলাম আর শুভে 3টে ফ্রেন্ডের জন্য। আর আজকে জাভেদদা মানে না একজন আছে দাদা বৌদি, ওদেরও আসার কথা ছিল, বাট ওদের হোটেলে একটু প্রবলেম আছে বলে সেই জন্য আসতে পারবে না, পরে জানিয়েছিল। সো ডেকোরেশন সব কিছু তো দেখালাম। আর এই যে এটা হচ্ছে শুভের বার্থডে কেক, হ্যাপি বার্থডে বাবু লেখা আছে। আর এই কেকটা কিন্তু সুমনদা এনেছিল শুভের জন্য। আর এই যে ডেকোরেশন তো আপনাদের দেখালাম, কেমন হয়েছে ডেকোরেশনটা আপনারা জানাবেন। ছোটোখাটো করেই বার্থডেটা সেলিব্রেট করা ওর, এইবারে আর সেরকমভাবে কাউকেই বলা হয়নি, নিজেদের মধ্যেই করা। আর হ্যাঁ, জাভেদদা ওরা আসার কথা ছিল বললাম, কিন্তু ওনারা আসবে না বলেছিলেন। ফার্স্টে ওনারা বলেছিলেন যে আসবো, বা তারপরে বলেছিলেন যে আসতে পারবে না। আর এখানটাতেও 3টে
তিনটে ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, যেটা হচ্ছে অলরেডি আমাদের হোটেলে ঘুরতে এসেছিলো বাড়ি থেকে, মানে ও আমার শ্বশুরবাড়ি ওখানেই বাড়ি। তো এই যে ডেকোরেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু আমরা ওয়েট করছি কেক কাটিংয়ের। তো ও দুটো ফ্রেন্ড আসতে আরও বাকি আছে, মানে ওরা ফ্রেশ হচ্ছিল নিচে, লাচুং গেছিলো ঘুরতে সেই জন্য। সো ওরা চলে আসলে তারপরে আমরা কেক কাট করব। আর তোমার কেমন লাগছে বলো এবারে? অবভিয়াসলি ভালো লাগছে। বার্থডে সবারই ভালো লাগে। তো দেখো এদিকে দেখো, মাম্মা মাম্মা দেখ। এই যে তারপরে এখানে কিন্তু কেক কাট করা হচ্ছিল। ওর যে ফ্রেন্ডগুলো আসা বাকি ছিল আমি বললাম, ওনারা চলে এসেছিল সবাই। আর আমি বললাম যে ওর ফ্রেন্ডগুলো আসলে লাচুং গেছিলো, ওরা দুদিন আগেই ঘুরতে এসেছে গ্যাংটকে। আর ওরা লাচুং গেছিলো এর আগের দিন। সো সেই জন্য ওরা আসার পর তারপরে আমরা কেকটা কাট করছিলাম। তো এইখানটাতে এই যে শুভের কেক কাটিং ভিডিওটা, তো আপনাদের সাথেও সবটাই শেয়ার করছি। তারপরে কেক কাটিং, কেক মাখামাখি সব কিছু হয়ে যাওয়ার পর এখানটাতে শঙ্করকে বললাম যে কেকগুলো সব কেক মানে কেটে সবাইকে দিয়ে দিতে। তো এখানটাতে তারপরে ও কেকটা কেটে সবাইকে দেওয়ার জন্য দিচ্ছিল আর কি। আর শুভ ভুলে গেছিলো, ওরা আমি এখানে বার্থডে কার্ডটা পাশে কিন্তু রেখেছিলাম, সেটাই দেখতে ভুলে গেছিলো ফার্স্টে। তো এটাই এখনও বের করে দেখছে। बैठा हुआ था एक दिन का हैप्पी बर्थडे शंकर एक मिनट रुको एक मिनट। हाँ शंकर का बर्थडे मना तो कितना खाया दूसरा का बर्थडे हिसाब भी नहीं है, अपने गांव का है ना। नहीं, पहले के जो होते हैं ना, पहले याद नहीं रखता था। केक खाइए। তারপরে এখানে আমি শুভকে বলছিলাম যে আমি আরিশকে কোলে নিয়ে আছি, তুমি একটু আমাকে শর্ট ভিডিও করে দাও। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আবারও এখানটাতেও শেয়ার করে দিলাম। আর এখানটাতে আমি স্ন্যাক্সে খাচ্ছিলাম চিকেন পাকোড়া। আজকের জন্য চিকেন পাকোড়া করা হয়েছিল। আর যখন আমি চিকেন পাকোড়া খাই না, তখনই আমার বাড়ির কথা খুব মনে পড়ে, বিকজ ও চিকেন পাকোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর মা বলছিল যদিও যে ওকে চিকেন ফ্রাই সেদিন এনে দিয়েছিল। এই যে তারপরে শুভ এখানে ওর গিফট ওপেন করছিল। আর এই গিফটটা দিয়েছিল ওকে হচ্ছে ওর যে তিনটে ফ্রেন্ড এসেছিলো আমি বললাম, মানে যে তিনটে ফ্রেন্ড ছিল ওই দাদারাই ওকে এটা দিয়েছিল। তো আমরা ওকে প্রথমে জানানোই হয়নি যে বার্থডে ছিল, জানতো না ওই দাদারা। পরেই জাস্ট এসেই ওরা শুনেছে যে ওর বার্থডে, পরেই মানে জানতে পেরেছে, আগে জানতো না। তো তারপরে ওরা গিফট নিয়ে এসেছে। তো ওটাই শুভ বলছিল যে পাগল সত্যি ও, মানে দাদারা তারপরে এসে আবার গিফট আনতে যেতে হয়েছে। তো জাস্ট ছোটোখাটো করে সেলিব্রেট করা, সবাই মিলে আনন্দ করবো, এটাই একটা করা হয়েছিল। আর ওনারা আবার পরে এসে সেই গেছে গিফট আনতে, কী আর বলি বলুন তো। যাই হোক, তো পরে দেখছিল, তাই আমি বললাম যে ওয়াচটা বেশ সুন্দর হয়েছে, তোমাকে পরেও খুব ভালো লাগছে। আর এই যে তারপরে আর একটা গিফট, ওর আসলে
আর একটা বার্থডে ছিল, মানে ওর গ্রুপে বার্থডে, পাশেই একটা তাপসদার হোটেলে বার্থডে হচ্ছিলো, আর একটা দাদারও বার্থডে সেম দিনে ছিল। আর ওকে বারবার করে ফোন করে বলা হচ্ছিল, আমাদের পুজো কমিটির গ্রুপ আর কি ওটা, যে তোমাকে এখানে আসতেই হবে, একবার আসতেই হবে দেখা করতে। তো সেজন্য ও একবারটির জন্য দেখা করতে গিয়েছিল, তারপরে গিয়ে দেখে যে ওখানে ওনারা কেক কাটিয়েই তারপরে ছেড়েছে ওকে, আর সাথেই গিফটটা দিয়ে পাঠিয়েছিল ওর জন্য। এই যে এইটাই হচ্ছে সেই গ্রুপের থেকে, মানে সবাই মিলে যে কেক কাটিয়েছে ওকে, সেই ভিডিওটা ওর কাছে ছিল, সেটাই আপনাদের কাছে সাথে শেয়ার করে দিলাম এখানে। Happy birthday to you. Happy May God bless you. May God bless you. Happy birthday to you. এই যে তারপর এখানে ছিল হচ্ছে পোলাও, আর সাথে মাটনও ছিল এখানটাতে রাতের ডিনারে। আর এটাই ছিল রাতের ডিনার, সিম্পল ডিনার। আর পোলাও মাটন কষা খেতেই আমরা বেশ ভালোই বাসি। তার কাকা বেশ আমাদের পোলাওটা কিন্তু ফ্রুট পোলাও, এটা আপেল দিয়ে কাকা পোলাওটা বানায় আর খুব সুন্দর বানায়। সাথে গাইস আমি আনিয়েছিলাম গোলাপ জামুন। তো আমি গোলাপ জামুনটা আনিয়েছিলাম যখন বাজার করতে দিয়েছিলাম সুমনদাকে তখনই। তো মাছ টাছের সাথে গোলাপ জামুনটা আনিয়েছিলাম সবাইকে খাওয়াবো সেই জন্য, যদিও খাওয়াই হয়নি সেই দিন। এই যে তারপরে অবশেষে রাতে শুতে চলে এসেছিলাম এখানে আমরা, সব কিছু কমপ্লিট হওয়ার পর। আর তারপরে আমি শুভকে বলছিলাম যে নিচের ড্রয়ারটা তুমি একটু খোলো তো। তো ও বুঝতে পারছিল না কেন, ওটাতে অ্যাকচুয়ালি সারপ্রাইজ ছিল লাস্টে, তো সেই জন্যই বলছিলাম খুলতে। আর ও বলছিল কেন নিচের ড্রয়ারটা খুলে যাচ্ছিল, যেহেতু হ্যান্ডেলটা একটু মানে খুলে গেছিল সেই জন্য। আর কেমন ঘুমোয় না, আর কেমন ফোনে বদমাশি করে। ওটাই করো, দাও দাও দাও, দাও ড্রয়ারটা খোলো না, তো লাগবে না পর। এটা কি কি নিয়ে এসছো এটা? সারপ্রাইজ। হ্যাঁ ঠিক আছে, আর নেই। পাগলি তুমি একটা, কি নিয়ে এসছো? ছেড়ে দিয়েছি তো। এটা কি নিয়ে এসছো দিদি? পার্স মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো। কেমন লাগছে? ভালো। তোমাকে আগে একটা দিয়েছিল উডল্যান্ডের একটা, ওটা আছে এখানে। ভালো পার্সটা, সুন্দর। ওটা থেকে এটা বেশি ভালো। এটা বেশি চওড়া একটু। ওটা লেদারটার থেকে এটা বেশি, এটা পিওর জেনুইন লেদার। কখন নিয়ে আসলে এটা শুনি? যেই দোকানটাতে তুমি। সো গাইস আমি আবারও বলবো যে এত কিছুর মধ্যে মাকে কিন্তু আমি বেশ সেই দিনটা ভালোই মিস করেছি। আর এই যে পিকচারগুলো শেয়ার করছি, এটা রিসেন্টলি মা সুন্দরবন ট্যুর গেছিল মার কলেজে, মানে ফ্যামিলি গ্রুপকে নিয়ে। তো সেইখান থেকে পিকচার্সগুলো শেয়ার করা। আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে হবে। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে দেবেন। সবার সাথে দেখা হবে আবারও নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে।